নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি আজকে নতুন একটা রেসিপি, দুধ পটল। আমি প্রথমে এখানে 500 গ্রাম পটল সুন্দরভাবে ধুয়ে এই পটলের 3টে করে শির ফেলে কেটে নিয়েছি। পটলের এপাশ ওপাশ চিড়ে দিয়েছি। তো এদিকে পটল কাটা হচ্ছে, আর এদিকে মশলা হিসেবে নিয়েছি বাদাম, মগজদানা, কাজু বাদাম, সাদা তেল, প্রত্যেকটার পরিমাণ 1 চামচ করে। আর এদিকে মশলা পেস্ট করা রয়েছে, আদা পেস্ট, টমেটো পেস্ট, একটা টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, আর পোয়া দুধ, পটল। আর ওদিকে নেওয়া আছে যে আপনার তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার পটলগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আর কড়াইতে দেব সাদা তেল। কড়াই আগে থাকতে আমার হিট করা ছিল। এবার সাদা তেল দিয়ে এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। এক এক করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন পটল সেদ্ধ হয়ে যায়। তো পটল সেদ্ধ হচ্ছে, আর এদিকে যেহেতু পটল দিয়ে অনেক কিছুই করা যায়, তার মধ্যে নতুন একটা ইউনিক আইটেম দুধ পটল, পটলের দোরমা, পটল পাতুরি, পটল দো পেঁয়াজা, অনেক কিছুই করা যায়। তার মধ্যে আমি এটা নতুন একটা আইটেম করলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। এদিকে আমাদের পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, এই কালো জিরে, এবার দেবো 1 চামচ আদা পেস্টটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দেবো একটা গোটা টমেটো পেস্ট করে রাখা। এবার ওটা নেড়ে চেড়ে 1 চামচ লঙ্কা পেস্ট দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আগে থাকতে মিক্সিতে বেটে রাখা চালমগজ, কাজু বাদাম, সাদা তিল, ওটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতন চিনি দেব। তার আগে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো চিনিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এবার যে ফুটিয়ে রাখা যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে স্লো টু মিডিয়াম হিটে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দেবো 2 চামচ টক দই দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে যখন দেখব গ্রেভির পাশ দিয়ে একটু তেল বেরিয়ে আসছে, মশলাটা কষতে কষতে দেখুন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে, যেন কড়াইতে মশলাটা না লেগে যায়। যেহেতু দুধ পটল, এর মধ্যে জল দেওয়া যাবে না, গ্রেভিটা থিকনেস মোটা হয়, অনেকটাই মোটা। এবার এটাকে ঢেকে আস্তে আস্তে 5-7 মিনিট মতো ঢেকে এটাকে ফোটাতে হবে। ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর একটু দিতে হবে আমুল দুধের গুঁড়ো, এতে টেস্টটা দুর্দান্ত হয়। আমি যেহেতু আমুল দুধের গুঁড়ো দিয়েছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে টেস্টটা। এবার আপনারা চাইলে দিতেও পারেন, এবার নাও দিতে পারেন। তো আবার একটু ঢেকে নেব। ঢেকে নিয়ে দেখব মশলার চারিপাশ দিয়ে গ্রেভির চারিপাশে তেল বেরিয়ে এসছে। আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দেব হচ্ছে 1 চামচ ঘি, 1 চামচ ঘি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ঘি দিয়ে গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো কমপ্লিট আমাদের হচ্ছে দুধ পটল।